আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার লাইভ সেশন। আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। সো আজকে আমরা লাইভে চলে আসলাম হঠাৎ করে আপনাদেরকে না জানিয়েই। অ্যান্ড আমাদের সাথে রয়েছে স্পেশাল একজন গেস্ট, ওয়ান অফ মাই স্টুডেন্ট আমার সাথে রয়েছে। সো আজকে আমরা একটা ওয়ান্ডারফুল লেসন শিখবো। সো আমি শিখাবো বা জারিনের কাছ থেকে আমরা শিখবো। সো আমাদের সাথে যে স্পেশাল গেস্টটি রয়েছে তার নাম হচ্ছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন, জারিন তাসনিম মিথিলা। সো একটু পরে আমি সবই বলে দিব। তার আগে আমি জানতে চাচ্ছি যে আপনারা কি আমাদের এই সাউন্ড সিস্টেমটা শুনছেন কিনা বা নেটের লাইটে সবকিছু ঠিক আছে কিনা, আপনারা শুনতে পাচ্ছেন কিনা। সো আমি জাস্ট একটু আই এম গেটিং ব্যাক সামওয়ান টু রেসপন্স মি যে আপনারা সকল কিছু শুনতে পাচ্ছেন কিনা। সো আমি একটু ওয়েট করি, জারিন তুমি অপেক্ষা করতে থাকো, আমরা দেখি তারা শুনতে পাচ্ছে কিনা আমাদের সাউন্ডটা, ঠিক আছে। তারপর আমরা শুরু করব যে আসলে তাহলে আমরা আশা করি কিছু আমাদের ঠিক আছে না। সো তার আগে কথা বলে নিচ্ছি। সো জারিন, ওয়েলকাম টু আওয়ার লাইভ সেশন। কি অবস্থা, কেমন আছো? জি স্যার, মোটামুটি আলহামদুলিল্লাহ। ভালো আছো না? সো আজকে আমরা লাইভ সেশন থেকে ওয়ান্ডারফুল একটি লেসন করতে যাচ্ছি বা তুমি শিখতে যাচ্ছ। তুমি কি জানো সেই লেসনটি কি? না স্যার। নো, জানো না? না, ওকে, ঠিক আছে। আমরা একটু অপেক্ষা করি দুই একজন জয়েন হওয়া পর্যন্ত, তারপরে আমরা শুরু করে দেব আমাদের যে মেইন লেসন সেটা। সো দেখি কেউ আসে কিনা, যদিও আমি বলে আসিনি, যার কারণে হয়তো অনেকেই এখন বাইরে বা অন্য কোথাও আছে। যাই হোক, আমরা শুরু করব। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা? ইয়েস স্যার। ইয়েস, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কয়েকজন যুক্ত হয়েছে আমাদের সাথে লাইভে। সো প্লিজ একটু জানাবেন যে আসলে মানে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আপনারা। সো সংখ্যা বেড়েই যাচ্ছে আমাদের সাথে যারা যুক্ত হচ্ছে তারা। হ্যালো, জি, আনিকা বলছে কি আমাদেরকে। সো আনিকা বলছে আমাদেরকে হ্যালো। ঠিক আছে, আপনারা কি আমাদের কথা শুনতে পাচ্ছেন কিনা প্লিজ এটা জানাবেন। তারপরে আমরা আমাদের মেইন লেসনটি শুরু করব, ঠিক আছে। লাইন কি আমাদের সাউন্ড শুনতে পাচ্ছে আনিকা ফারুকি। সো আপনারা যারা যুক্ত হয়েছেন প্লিজ আমাদেরকে জানাবেন যে দেশে কে কোন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং অবশ্যই লাইভটা শেয়ার করতে ভুলবেন না, যাতে করে আমরা সকলেই মিলে একসাথে আমরা সুন্দর একটি লেসন শিখতে পারি। শুধু একা একাই শিখলে তো আর হয় না, তাই না? আমরা সবাই মিলে সম্মিলিতভাবে এই লেসনটি শিখবো। সো আপনারা শেয়ার করার পরে ডান লিখতে ভুলবেন না, ঠিক আছে। সেই সাথে জানাবেন যে দেশের কে কোন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। সো ধন্যবাদ জানাচ্ছি। কে এটা লিখেছে? কি আনিয়া ফারুক না? ইয়া, আনিয়া ফারুকি হ্যাঁ বলছে, মানে আমাদের সাউন্ডটা হয়তো বা শুনতে পাচ্ছে না। থ্যাংক ইউ আপনাকে। সো আসসালাম। ঠিক আছে, আপনারা একটু শেয়ার করে দেন, আর শেয়ার করার পর ডান লিখতে ভুলবেন না। চলুন তাহলে, আমরা বেশি কথা বলে ফেলেছি, আমরা আমাদের মেইন যে লেসন সেটা শুরু করব। সো জারিন, আর ইউ রেডি? ইয়েস স্যার। ইয়েস স্যার। না, আমাদের সাথে অনেকে যুক্ত হচ্ছে, যদি আমি বলে আসিনি তারপরে দেখ। চলো আমরা আসলে আমরা যে লেসনটি শিখতে যাচ্ছি সেটা হচ্ছে, আমি তোমাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে ওয়ার্ডস গোয়িং অন। সেটা কি তুমি হয়তো ইতিমধ্যে দেখতে পারবে। ইয়েস, ইতিমধ্যে মনে হয় তুমি দেখতে পাচ্ছ যে অল্টারনেটিভ ওয়েজ টু সে আই এম ফাইন। সাপোজ যেটা আমি তোমাকে বললাম যে জেরিন হাউ আর ইউ টুডে, তখন তুমি নরমালি কি বলে থাকো? আই এম ফাইন। আই এম ফাইন, এই কথাটাই বলে থাকি না, যে আই এম ফাইন, অথবা আরেকটি বলতে পারো যে আই এম গুড। এই দুইটাই বা এই তিনটাই তুমি বলে থাকো বা অন্যরা বলে থাকে। বাট আমরা আজকে 10টি ওয়ান্ডারফুল এরকম ফ্রেজ শিখবো, যে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে হাউ আর ইউ টুডে, এটা যদি জিজ্ঞাসা করে, আমরা শুধু আই এম ফাইন অথবা আই এম গুড এই কথাটা বলবো না, আমরা আরো 10টা ওয়ান্ডারফুল এরকম ফ্রেজ শিখবো আই এম ফাইন এর পরিবর্তে। বুঝতে পেরেছো কি? ইয়েস স্যার। ইয়েস, তার মানে আজকে আমরা যে 10টি এই ওয়ান্ডারফুল পেজ শিখবো, তুমি এগুলা যখন কেউ জিজ্ঞাসা করবে হাউ আর ইউ, তুমি তখন আই এম ফাইন না বলে ওই যে ওয়ার্ড গুলো শিখবা সেখান থেকে ইউজ করবা আজকে থেকে, ঠিক আছে? ওকে স্যার। ওকে, তাহলে আমাদের সাথে কে কে যুক্ত হয়েছে? অনেকেই যুক্ত হচ্ছে, ঠিক আছে। আমরা তাহলে চলো শুরু করে ফেলি। সো প্রথমেই যদি আমাদেরকে কেউ জিজ্ঞেস করে যে হাউ আর ইউ, তখন আমরা তো নর্মালি আই এম ফাইন বলি, তাই না? সো এটা বাদ দিয়েও আমরা প্রথম যে ইটিভ রয়েছে সেটা আমরা বলতে পারি কি আই এম গ্রেট বলতে পারি, তাই না? জানেন, আমি যদি বলি হাউ আর ইউ, হ্যাঁ আই এম গ্রেট, এই কথাটা বলতে পারি, একদম নরমাল, তাই না? এটা খুবই নরমাল ছিল। তারপরে আমরা শিখলাম যে আই এম ফাইন অথবা আই এম গুড, এটা না বলে আমরা বলতে পারি আই এম গ্রেট, তাই না? আই এম গ্রেট। তাহলে 2 নাম্বারটা কি শিখতে পারি আমরা?
I'm doing really well. So কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে how are you, তাহলে তুমি কি বলতে পারো? I am doing really well. হ্যাঁ, আমি বলতে পারি কি I'm doing really well. So আমরা I'm fine আজকে থেকে বলবো না, আমরা হয়তোবা অনেক সময় বলবো, কিন্তু আমরা চাবো যে একটু অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য যে I'm doing really well, আমরা I'm fine বলবো না, ঠিক আছে? সো নেক্সট যে আমরা ফ্রেজটি শিখবো সেটা হচ্ছে I'm keeping well. সো আমরা কি বলতে পারি জানেন? I am keeping well. ওয়েল, জি, আমাদের সাথে অনেকেই যুক্ত হচ্ছেন। সো আপনারা একটু প্লিজ জানাবেন যে আপনারা দেশের কে কোন প্রান্ত থেকে যুক্ত হয়েছেন এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। সো আমরা ইতিমধ্যে কয়েকটি শিখে ফেলেছি। সো আই এম কিপিং ওয়েল, সো এটাকে আমরা আরো সুন্দরভাবে কিভাবে বলতে পারি, বলতে পারা যায়? আই এম কিপিং I am keeping well. ওয়েল, ঠিক আছে। এখানে একটা জিনিস আমি তোমাকে শিখিয়ে দেই, সেটা হচ্ছে যে কে আছে না, আই এম কে, কে দেওয়া আছে না, কি ই ই পি আই এন জি, এই কেটাকে তুমি কে বলবা না বা ক বলবে না, তুমি খ এর মতো উচ্চারণ করবে। যেমন আই এম কিপিং ওয়েল, বলো তো দেখি কিভাবে হবে? I am keeping well. হ্যাঁ, আমরা কিপিং বলবো না, কিপিং বলে অনেক সুন্দর শোনা যায়, মনে হয় যে না আমরা ইংরেজি অনেক পারি বা অ্যাডভান্স লেভেলে শোনা যায়। আর যদি বলি যে আই এম কিপিং, মানে আমি হয়তো বা শিখছি, এরকম একটা কিছু নতুন পর্যায়ে, তাই না? সো আমরা বলবো আজকে থেকে আই এম কিপিং ওয়েল, নট কিপিং। তুমি বলবা কিপিং, হ্যাঁ, খ বলবা, মনে থাকবে? Yes, sir. ওকে, ঠিক আছে। নেক্সট যে ওয়ার্ড বা ফ্রেজটা আমরা শিখবো সেটা হচ্ছে আই এম কিপিং কুল এন্ড ড্যান্ডি। কি বলতে পারি? আই এম ফাইন এর পরিবর্তে কি বলতে পারি? Keeping cool and dandy. তাহলে এটা কিপিং হবে না কিপিং হবে? Keeping. কিপিং না কিপিং? Keeping. হ্যাঁ, খ এর মতো উচ্চারণ হবে, তাই না? আই এম কিপিং কুল এন্ড ড্যান্ডি। এর আগেরটা ছিল হচ্ছে কি, মনে আছে? I am keeping well. হ্যাঁ, আই এম কিপিং ওয়েল ছিল, আর এটা হচ্ছে আই এম কিপিং কুল এন্ড ড্যান্ডি। যখন তুমি অনেক সুন্দর বা ভালো, মনও ভালো, সকল কিছু ভালো তোমার, তখন যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে হাউ আর ইউ, তখন তুমি বলতে পারো যে আই এম কিপিং কুল এন্ড ড্যান্ডি, মানে তুমি অনেক ভালো আছো, মানে তোমার কোনো সমস্যাই নেই, ঠিক আছে? সো নেক্সট যে ফ্রেজটি আমরা শিখবো, এন্ড দ্যাট ইজ আই ফিল গ্রেট, অথবা বলতে পারি আই ফিল মার্ভেলাস, অথবা আমরা বলতে পারি আই ফিল ফ্যান্টাস্টিক। সো এখান থেকে যে কোনো একটি তুমি বলতে পারো। সো দেখি জারিন, বলো তো দেখি আমি কিভাবে বললাম আই ফিল। I feel great. I feel অথবা marvelous. or হচ্ছে I feel fantastic. হ্যাঁ, ফ্যান্টাস্টিক। তাহলে আমি কিভাবে বলতেছি? ফ্যান্টাস্টিকটা যখন তুমি বলবে একটু মানে অ্যাডভান্স লেভেলে বলার জন্য ট্রাই করবে, যেমন আই ফিল ফ্যান্টাস্টিক। এখানেও একটা জিনিস শিখিয়ে দিই তোমাকে, তারপরে দেখি আমি তোমার কাছে শুনবো। এরপরে আমরা একটু দর্শকের কাছে যাব, কেউ যদি কমেন্টস করে থাকে তাদের কমেন্টস পড়ার জন্য। আচ্ছা, এই যে টি আছে না, এফ এ এন টি, দেখতেছো? এই টিটাকে তুমি ট না বলে তুমি ঠ বলবে। তাহলে এখানে দুইটা টি আছে, তাই না? প্রত্যেকটা ক্ষেত্রে টি না বলে ঠ বলার জন্য চেষ্টা করবে। দেখো আমি একবার বলছি যে আই ফিল ফ্যান্টাস্টিক, আমি কিন্তু ঠিক বলি নাই, হ্যাঁ, আই ফিল ফ্যান্টাস্টিক। তাহলে তুমি কিভাবে বলবো বলো তো দেখি এটা? I feel fantastic. হ্যাঁ, আই ফিল ফ্যান্টাস্টিক। হয়তো প্রথম প্রথম একটু আনইজি মনে হবে, কিন্তু যখন তুমি বলতে থাকবে তখন তোমার কাছে এইটাই ভালো লাগবে, ফ্যান্টাস্টিক আর ভালো লাগবে না, ফ্যান্টাস্টিকই ভালো লাগবে। সো তাহলে আমরা এটাই শিখে ফেললাম। সো ইয়েস, আমরা এবার শিখবো পরেরটা। এটা কি বলতে পারি বলো তো, এটা কি? I am just peachy. হ্যাঁ, আই এম জাস্ট পিছি, মানে তুমি যখন দেখতেছো অনেক শান্তশিষ্ট রয়েছে, কোনো জায়গামেলা নেই, আই এম ফাইনের পরিবর্তে তখন তুমি বলতে পারো যে আই এম জাস্ট পিছি। মোট কথা, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে হাউ আর ইউ, তুমি বলতে পারো আই এম জাস্ট পিছি, তার মানে তুমি অনেক ভালো আছো, তাই না? এটা আমরা বলতে পারি, মনে থাকবে? সো আমরা ইতিমধ্যে অনেকটি শিখে ফেলেছি, এর মধ্যে আমরা একটু দেখতে চাই যে আমাদের সাথে আসলে কে কে কমেন্টস করেছে। সো অনেক আমাদেরকে কমেন্টস করেছে আম ফ্রম কি, সো কই কে কে লিখেছেন? হ্যাঁ, আপনারা জানাবেন অবশ্যই যে দেশে কে কোন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। সো আমরা আবার লেসনে চলে যাই। ওকে, ঠিক আছে। এইবার আমরা যে ওয়ার্ডটি বা ফ্রেজটি শিখবো সেটা হচ্ছে কি জানেন, বলো তো দেখি? কোনটি? আই অ্যাম অন টপ অফ দ্য ওয়ার্ল্ড। এটাও কিন্তু আমরা বলতে পারি যে আমরা যদি বলে থাকি, কেউ জিজ্ঞাসা করে হাউ আর ইউ, তুমি কি বলতে পারো জানি?
am of the world. দেখা যাচ্ছে না তোমার ভয়েসটা আমি শুনতে পাচ্ছি না ভালোভাবে আবার বলো তুমি দেখি আই অ্যাম অন টপ অফ দ্য ওয়ার্ল্ড এটা মানে কিন্তু আমি ভালো আছি হ্যাঁ আই অ্যাম অথবা আম অন টপ অফ দ্য ওয়ার্ল্ড এটা একটু কঠিন মনে হয় তুমি একবার দুইবার পড়ে নাও তারপরে না তোমার আয়ত্তে চলে আসবে যে আই অ্যাম অন টপ অফ দ্য ওয়ার্ল্ড মানে আমি অনেক ভালো আছি এটা কিন্তু ওয়ার্ল্ড মানে এমন না যে আমি বিশ্বের উপরে আছি এটা না হ্যাঁ মানে আমি ভালো আছি আই এম অন টপ অফ দ্য ওয়ার্ল্ড দ্যাট মিনস আমি অনেক ভালো আছি সো নেক্সট আমাদের কয়টা হয়ে গেছে আমরা 10টা শিখতে চেয়েছিলাম সো এটা কি লিখেছি বলতো আই এম ফাইনের পরিবর্তে কি বলতে পারি আমরা I am on cloud 9. হ্যাঁ আম অন ক্লাউড 9 এটা এমন না ক্লাউড মানে তো মেঘ তাই না আর 9 মানে তো 9 তার মানে 9টা মেঘের উপরে আমি তাই কি No, sir. হুম, হ্যাঁ, তার মানে কি আমি অনেক ভালো আছি তাই না আম অন ক্লাউড 9 দ্যাট মিন্স আমি অনেক ভালো আছি তুমি এটা কিন্তু অন ক্লাউড 9 তোমার মনে হয় কল আসছে না হ্যাঁ আম অন ক্লাউড 9 আমি অনেক ভালো আছি এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি সো ডিয়ার ভিউয়ার্স আপনারা যারা যুক্ত হয়েছেন ইতিমধ্যে বা যারা পরে দেখবেন তাদেরকে আমি বলে দিচ্ছি প্লিজ আপনারা যখন সরাসরি দেখছেন যারা তারা তো শেয়ার করবেনই আর যারা পরে দেখবেন অবশ্যই কিন্তু লাইভটি শেয়ার করবেন পরবর্তীতেও আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছিলেন দেখেছিলেন সেটা কিন্তু আমাদেরকে জানাবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরাও এই বিষয়টা শিখতে পারে বা জানতে পারে ঠিক আছে সো আমাদের হয়তো আমার স্টুডেন্ট হয়তো বা একটু নেটের প্রবলেম হচ্ছে সো উনি আসতে থাকুক আমরা শিখতে থাকি সো আপনারা দেশে কে কোন প্রান্ত থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন যে আপনারা দেশে কে কোন প্রান্ত থেকে যুক্ত হয়েছেন সো আই এম ফ্রম সৌরভ কাথি সো থ্যাংক ইউ আনিয়া ফারুক সো ধন্যবাদ আপনাকে আরো যারা যুক্ত হয়েছেন তাদেরকে আমি বলবো প্লিজ আপনারা জানান যে দেশের কে কোন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বা হচ্ছেন সো আমরা শিখছি আজকে খুবই ওয়ান্ডারফুল একটি লেসন সেটা হচ্ছে যে আই এম ফাইন কে কিভাবে আমরা বিভিন্ন ভাবে অল্টারনেটিভস ওয়েতে বলতে পারি সেটা আমরা শিখছি ঠিক আছে সো আমরা একটু অপেক্ষা করি সো এখানে আমার স্টুডেন্ট জারিন যেহেতু ওর হয়তো বা একটু লাইনে প্রবলেম যার কারণে হয়তো বা লাইনটা কেটে গিয়েছে সো ঠিক আছে সো ইয়েস আমাদের সাথে হয়তো বা জারিন আসতেছে হ্যাঁ জারিন তোমার মনে হয় লাইনের সমস্যা হয়েছিল তাই তো না স্যার আসলে আমার একটা আর্জেন্ট কল আসছিল তো তাই কলটা ধইরা একটু কথা বলতে হইছে ওকে ঠিক আছে আমরা তাহলে শিখে ফেলেছি কি আই এম অন ক্লাউড 9 তার মানে কি আমিও ভালো আছি অনেক তাই না সো আমরা এবার নেক্সট যে ওয়ার্ড বা ফ্রেজ সেটা শিখবো এন্ড দ্যাট ইজ ফিট অ্যাজ আ ফিডল ফিট অ্যাজ আ ফিডল সো এটা কি আমরা বলতে পারি আই এম ফাইনের পরিবর্তে জানেন বলো দেখি fit as a fiddle. হ্যাঁ সিঙ্গেল এ যদি থাকে এটাকে সবসময় তুমি বলার চেষ্টা করবে আ দ্যাট মিন্স এ না বলে আ বলবা যদি সিঙ্গেল এ কোথাও পাও তাহলে আ বলবা তাহলে ফিট অ্যাজ আ ফিডল তার মানে আমি অনেক ভালো আছি কেউ যদি জিজ্ঞাসা করে হাউ আর ইউ তুমি বলতে পারো ফিট অ্যাজ এ ফিডল দ্যাট মিন্স আমি অনেক ভালো আছি তাই না অথবা বলতে পারো আই এম ফিট অ্যাজ আ ফিডল আমি অনেক ভালো আছি দ্যাট মিন্স আমি ভালো আছি সো এবার নেক্সট হয়তো বা আমরা শিখবো এন্ড তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে হাউ আর ইউ তুমি বলতে পারো গুড টু সি ইউ এটাও তুমি বলতে পারো এটা মানেও কিন্তু হয় যে আমি ভালো আছি ঠিক আছে Yes, তো sir. এটা কি গুড Good টু to see you. হ্যাঁ See you. এটা আমরা ঠ এর মতো উচ্চারণ করবো টু তাই না গুড টু সি ইউ হ্যাঁ সো এবার আমরা টোটাল কয়টা শিখে ফেলেছি আই এম ফাইন এর পরিবর্তে এখানে দেখো তো I am great. I am হ্যাঁ আমরা doing. I am doing থেকে শুরু করে or তুমি প্রত্যেক কি বলবে আবার প্রথম থেকে বলো জানেন তাহলে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছে তারাও সুন্দর শিখতে পারবে সো প্রথম কি রয়েছে I am fine এর পরিবর্তে আমরা ফার্স্টে বলতে পারি I am great. I am হ্যাঁ doing well or good. I am keeping well. I am জি keeping cool and standing. জি Feel ইয়েস fast I feel or great I feel marvelous and অথবা আমরা বলতে পারি I feel fantastic তাই না 5 নম্বরে যে 6 নম্বরে কি রয়েছে জানেন বলো দেখি I am just amazing.
হ্যাঁ, আই এম জাস্ট পিসি মানে আমি অনেক ভালো আছি। 7 নাম্বারটা কি রয়েছে বলো দেখি? আই অ্যাম অন টপ অফ দ্য ওয়ার্ল্ড, তাই না? টপ অফ দ্য ওয়ার্ল্ড। ইয়েস। আর 8 নাম্বারটা কি রয়েছে বলো দেখি? আই অ্যাম অন ক্লাউড 9, তাই না? ক্লাউড 9 মানে আমিও ভালো আছি। 9 নাম্বারটা কি আছে বলো দেখি? ফিট অ্যাজ ফিডার। হ্যাঁ, fit as a fiddle. and নাম্বার 10 good to see you, তাই তো? গুড টু সি ইউ। হ্যাঁ, গুড টু সি ইউ। সো আমরা আজকে 10টি ওয়ান্ডারফুল এই ফ্রেজ আমরা শিখতে পারলাম। সো আমরা কিন্তু বলতে পারি এই তোমার আই অ্যাম ফাইন এর পরিবর্তে। জি স্যার। তো মনে থাকবে কি আজকে থেকে যদি কেউ জিজ্ঞাসা করে যে হাউ আর ইউ, তুমি নরমালি কি বলতে পারো? এই 10টার মধ্যে থেকে যে কোনো একটা তুমি বলবে। আই এম ফাইন সবসময় বলবে না, ওখান থেকে যে কোনো একটা বলবে। আমরা আই এম ফাইনের সাথে তো বেশি পরিচিত, কেউ জিজ্ঞাসা করলে আমি বলে ফেলি যে আই এম ফাইন অথবা আই এম গুড। বাট আজকে ওখান থেকে বলার জন্য চেষ্টা করবো। আমি কিন্তু মাঝে মধ্যে জিজ্ঞাসা করবো, তখন যদি আই এম ফাইনই বলছো তখন কিন্তু তোমার নাকশা আমি ফাটায় ফেলবো, তারপরে সৌরজগতে পাঠিয়ে দিবো। যাই হোক, সো তোমাকে অসংখ্য ধন্যবাদ এই লাইভ সেশনে যুক্ত হওয়ার জন্য। সো দর্শকের উদ্দেশ্যে কি তোমার কোনো কিছু বলার আছে যারা যুক্ত হবে বা পরে দেখবে? আমরা তো লাইভ সেশনটা শেষ করব, পরে তো অনেকে যুক্ত হবে, তাদের দেশে কিছু বলার আছে তোমার? থাকলে বলতে পারো। যদি আচ্ছা কিছু আমি যতটুকু মনে করি তারা যদি এই ভিডিওটা দেখে তাহলে তারা অনেক উপকৃত হবে, কারণ এখানে তারা অনেক অ্যাডভান্স জিনিস শিখতে পারবে। আমরা তো অলওয়েজ খালি আই এম ফাইন বলি, বাট তারা এটার পরিবর্তে অনেক অ্যাডভান্স অ্যাডভান্স কথা শিখতে পারবে, 10টা শিখতে পারবে এরকম আরো। হ্যাঁ, সো এর পরবর্তীতে আমরা আরো সুন্দর সুন্দর লাইভ সেশন করবো। আমরা যে কিছু বলছো জেরিন, কিছু বলছো কি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা লাইভ সেশনটি শেষ করে দেই। আমরা আরো দর্শকদেরকে স্বাগতম জানিয়ে আমরা শেষ করতে চাই যে আমরা সুন্দর সেশন করবো, হয়তো আমরা আরো একসাথে বা আমরা আরো অনেকেই যুক্ত হবে একসাথে, বা আমরা দর্শককেও নিতে পারি। আমরা তাদেরকে তো লিঙ্ক দেইনি, আমরা হয়তো এই সেশনটাও রাখবো পরবর্তীতে। আপাতত আমরা স্টুডেন্টে আমরা করতে থাকি, তারপরে দেখা যাবে পরবর্তীতে আমরা কোন এক সময় লাইভে আসবো, সেটা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জারিন, সকলের কাছ থেকে কি বিদায় নিতে চাচ্ছ? তাহলে গুড আল্লাহ নাইট, হাফেজ। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জারিনকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।